হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটা প্রশ্ন লেখা আছে। প্রশ্নটার আকারটা অনেকটা বড়, কিন্তু প্রশ্নটা অতটাও হেভি ওয়েট নয় যতটা মনে হচ্ছে। প্রশ্নটা কি বলেছে? স্বাভাবিক সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত কোনটা সত্য? এখানে অনেকগুলো জিনিস বলেছে, 4টে স্টেটমেন্ট। প্রত্যেক মৌলিক সংখ্যা একটি বিজোড় সংখ্যা। প্রত্যেকটি মৌলিক সংখ্যা একটা বিজোড় সংখ্যা না, একটা সংখ্যা আছে 2 যেটা কিন্তু বিজোড় সংখ্যা নয়। ওকে, তো এটা তো ভুল হয়ে গেল। সমস্ত জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা, সবকটা জোড় সংখ্যা যৌগিক সংখ্যা। আবারও একই প্রশ্নে চলে গেলাম, দুই তো জোড় সংখ্যা, কিন্তু সেটা কি যৌগিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হবে। দুটি মৌলিক সংখ্যা, আমি যে কোনো দুটো মৌলিক সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে। কি করে? 2 আর 3 পরপর দুটো মৌলিক সংখ্যা যোগ করে কত হচ্ছে? আবার একটা বিজোড় সংখ্যা হচ্ছে, সর্বদা জোড় সংখ্যা না, একদমই নয়। দুটি যদি একটি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয় তবে ভাগফল সর্বদা বিজোড় হবে। একটি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সর্বদা ভাগফল বিজোড় হবে। কি করে? সবসময় নাও হতে পারে। 8কে ভাগ করো, তুমি 16কে ভাগ করো, 28কে ভাগ করো, 36কে ভাগ করো, এগুলো প্রত্যেকটা জোড় সংখ্যা যাকে তুমি 2 দিয়ে ভাগ করলে আবার একটা জোড় সংখ্যাই আসছে। খেয়াল করে দেখো, ভাগফল সর্বদা বিজোড় হবে, তার কোনো মানে নেই। তাহলে এটাও ভুল। বলেছে কি স্বাভাবিক সংখ্যা সম্পর্কে নিম্নলিখিতের মধ্যে কোনটি সত্য নয়? কোনটা সত্য নয়? কোনোটাই সত্য নয়, প্রত্যেকটা ভুল। অল, সমস্ত ABCD 4টেই ভুল এখানে। ওকে, তো এইরকম যদি মজার মজার প্রশ্ন আরও প্র্যাকটিস করতে চাও তাহলে প্রত্যেক সোম শুক্রবার আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করো। প্রত্যেক সোম শুক্রবার দুপুর 1টা থেকে কিন্তু আমাদের এরকম মজার মজার প্রশ্ন প্র্যাকটিস হচ্ছে, যেখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং মডার্ন টাইপের, যেগুলো পরীক্ষায় আসতে পারে। তো সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আশা করি সেই ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো, টাটা।